গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি কুসুম কুসুম ডেইলি লাইফস্টাইলে তোমাদের আবারও অনেক স্বাগত জানাই। তো চলো, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, সকাল হয়ে গেছে আর এখন বাজছে মোটামুটি 9:30টার মতো। এদিকে নিচে গিয়ে দেখছি বাবাও এসেছে। তো বাবাকে মামুনি জলখাবার করেছিল, তো বাবাকে আর বাবিনকে জলখাবারটা দিয়ে দিলাম। তো বাবা খাওয়া দাওয়া করে যখন বাড়ি যাচ্ছিল, পুকু তো কিছুতেই ছাড়বে না। টাটা করে দাও একটু। ওই তো আমার গাড়িতে আছে তো। তো বাবা বাড়ি চলে যাবার পর আমিও আর কি কাজে লেগে পড়লাম। এখানে দেখো যে সমস্ত কাচারগুলো ছিল, হাজব্যান্ডও এসেছিলো, তো ওরও জামা কাপড় ছিল প্রচুর কাচার। ও যেহেতু সপ্তাহে একবারই আসে, তো যা যা জামা কাপড় থাকে এক সপ্তাহ যেগুলো ইউজ করে আর কি, সেগুলো বাড়ি নিয়ে চলে আসে। তো সেগুলোই আর কি আমি তোমার ঢুকিয়ে দিলাম হচ্ছে ওয়াশিং মেশিনে। তো ওইদিকে কাঁচাটা হচ্ছে, আর এখানে দেখো আমি বসে গেছি হচ্ছে মাছ ভাজতে। যেহেতু তোমার কুচো চিংড়ি ছিল, তো এগুলো বাছতেই না আমার প্রায় তোমার 1 ঘন্টার মতো লেগে গেছিলো। তো দেখো মাছ বাছা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ওগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো পুরো মেঘ ঘোর করে এসেছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই যেন বৃষ্টি নামবে বলে। তো দেখো মামুনি এদিকে চিংড়িগুলোকে ভাজছে। তো প্রথমে জানো তো ভেবেছিলাম কি লম্বা লম্বা বেগুন আলু কেটে ওটাকে বেগুন আলু দিয়ে চিংড়িগুলো ঝোল বানাবো, কিন্তু যখন চিংড়ি মাছটাকে ভাজা হচ্ছিলো তখন জানো তো একটা বিচ্ছিরি মতো স্মেল বেরোচ্ছিলো। তো ভাবলাম যদি ঝোল বানাই তাহলে হয়তো ভালো লাগবে না, ঝোলটাই নষ্ট হয়ে যাবে। ওই জন্য মামুনি ওটাকে সর্ষে দিয়ে বানিয়ে দিল। আর এদিকে দেখো আমি চলে এলাম ঘর পরিষ্কার করার জন্য, এটা তো ডেলি রুটিন করতেই হবে আর কি। তো বিছানাটা দেখো আমি ঝেড়ে নিলাম। আর ছেলেকেও জানো তো আজকে স্নান টান করিয়ে খাইয়েই আমি একেবারে এসেছি উপরে বিছানা তোলার জন্য। তো আমি বিছানাটা তুলে এরপর ঢুকে গেলাম স্নান করার জন্য। তো স্নান টান করে নিলাম। আর এখানে দেখো খাবারও বেড়ে নিয়েছি। আর আজকের খাবারের মেনুতে ছিল এই দেখো ভাত, লাউ চোখা ভাজা, আর এখানে লাউয়ের একটা তরকারি ছিল, এখানে ইলিশ মাছ ভাপা, আর এখানে ছিল চিংড়ি, আর এখানে হচ্ছে মাছের ঝোল। আর এখানে মামুনি দেখো যেহেতু মাছ খায় না, বড় আলু দিয়ে ঝোল বানিয়েছিল, আর ওখানে পোস্ত বাটা, আর বাকি যা যা আমি খেয়েছি সেগুলোই। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিই আমি আমার হাজব্যান্ড আর আমার বাবিন মানে আমার শ্বশুর মশাই আর ছেলে বেরিয়ে গেছিলাম একটু পুজোর কেনাকাটা করার জন্য। তো আমরা গেছিলাম হচ্ছে সেন্ট্রাম মলে। তো ওই দেখো আমি যাচ্ছি, আর পেছনে দেখো আমার বাবিন আসছে, আর ছেলে আর হাজব্যান্ড আগে আগে যাচ্ছে। ছেলে জানো তো ঘুমিয়ে গেছিলো দুপুরবেলা, যেহেতু ও একটু জলদি উঠে গেছিলো, যেই গাড়িতে চেপেছে ও কিন্তু ঘুমিয়ে গেছিলো। তো কিছুক্ষণের মধ্যে আবার উঠেও গেল। বাবিন এদিকে তাকাও। আর এখানে দেখো আমি আর আমার ছেলে একটু ফটো তুলছিলাম। আর এই শোপিসগুলো দেখো কি সুন্দর সুন্দর, যেটাই দেখছিলাম সেটাই নিতে ইচ্ছে করছিল আর কি, কিন্তু কি বলো তো এগুলো না ভীষণ কস্টলি, কিন্তু দেখতে খুবই ভালো লাগে। ঘর সাজানোর জন্য কিন্তু ভীষণ, দেখো কি সুন্দর সুন্দর আইটেম রয়েছে এখানে। আর এরপর দেখো আমি চলে এলাম হচ্ছে জুডিওতে। এখানে দেখো ছেলে নিজের জন্যই জামা পছন্দ করেছে, ওই দেখো একটা লাল রঙের জামা দেখেছে, আবার দেখাচ্ছে দেখো। ওর এই জামাটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু যাই হোক আমি এই জামাটা ওর জন্য নিইনি, ওর জন্য আলাদাই জামা নিয়েছি। কুকু তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ? ওরে কি হলো? ওঠো ওঠো ওঠো, এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে 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 আয়। এই দুপ্পা। পুপু দেখতে আসছে এদিকে আবার।
দেখ দেখ এইদিকে দেখতে আসছে। দেখি 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 তো পোপো কিন্তু ওখানে গিয়ে ভীষণ মজা পেয়েছিল জানো তো, একবার এই জামার রোতে ঢুকছে, একবার ওই জামার রোতে ঢুকছে, নিজের মনেই ঘুরে বেড়াচ্ছে, আর অনেকবার করে পড়েও যাচ্ছিল, তো উঠছিল আবার ঘুরে বেড়াচ্ছিল। কিছুতেই কোলে চাপবে না, ও নিজে নিজেই হেঁটে হেঁটে ঘুরে বেড়াবে। আর এখন দেখো ফোনে ব্যস্ত হয়ে গেছে, কার সাথে যে কথা বলে সব সময় আমি না বুঝতে পারি না, ও নিজেই জানে এটা, আর কি ভাষায় বলে সেটা কিন্তু আমি বুঝতে পারি না। কেনাকাটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। আর আজকে কি বলতো, আমি আমার জন্য কিছু কেনাকাটা করিনি, আজকে শুধুমাত্র বেটুর জন্য, বেটুর দুই দাদায়ের জন্য, ওর দিদি ভাইয়ের জন্য, আর ওর পাপার জন্য, আর ওর কাকায়ের জন্য আমি জামা কাপড় কিনেছি। আর আমারটা এখনও কেনা হয়নি, ওটা আমি অন্য দিন যেয়ে কিনবো আর কি। আর এখানে দেখো কেনা হয়ে যাওয়ার পর যখন আমি বিলিং কাউন্টারে যাব, বেটু তো কিছুতেই জামা কাপড়গুলো আমাকে নিয়ে যেতে দেবে না, নিজে নিয়ে যাবে, ওর জন্য ওর হাতে দেখো আমি আমার ব্যাগটাই ধরিয়ে দিয়েছি। আর ওখান থেকে বেরিয়ে যেখানে আমরা গাড়ি রেখেছিলাম ওখানে দেখো এই ছানাগুলো ঘুরে বেড়াচ্ছিল। পোপো তো ওদেরকে দেখে ভীষণ মজা পাচ্ছিল, ও ভাবছে এগুলোকে আমার জেরি দিদির মতোই তো দেখতে। তো যাই হোক, ওরা দেখো আমার পায়ে পায়ে লেগে যাচ্ছিল। আর ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম হচ্ছে ভিডিওটা লেন্দি করছি না, যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তোমাদের অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।